আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন চ্যানেল 24 এর পর্দায়, রমাদান জুড়ে ইফতারির ঠিক পূর্বক্ষণে নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান, এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আজকে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি রমাদানের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার অনন্য মাধ্যম, বেজর রাতের তালাশ, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে মেহমান হিসেবে রয়েছেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, যিনি বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, গাজীপুর মহানগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের সাথে রয়েছেন দেশের প্রথিতযশা একজন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যিনি মিরসরাইয়ের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল মোমেন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ইফতারির এই পূর্বক্ষণের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। দর্শক, আজকে আমরা কথা বলবো বেজর রাত। এটি আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য মাহে রমাদানের। রমাদান যেমন দামি, এই দামি মুহূর্তগুলোর প্রত্যেকটা মুহূর্ত দামি। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেকটা রাতই দামি। রাত আর দিনে অসংখ্য গোলামদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। তারপরেও শেষ একটা মুহূর্ত, যেটাকে আল্লাহ তাআলা এত বেশি দামি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে ফেলতেন, সাদ্দা মি'যারাহ, সবচেয়ে বেশি প্রস্তুতি নিতেন এই শেষ দশকে। এই বেজর রাত আমরা শুধু একটাকে না ধরে, বরং সকল বেজর রাতগুলোকে আমরা একটা একটা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য কাজে লাগাবো। চলুন বেজর রাতের ফজিলত কিভাবে খুঁজব, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে কথা শুনবো মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে যারাই যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, আমি বিজ্ঞ উপস্থাপক আপনার মাধ্যমেই এ বিষয়টি জানান দিতে চাইব যে রাত নিয়ে আমরা কথা বলছি, বেজর রাতগুলি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21, 23, 25, 27, 29 এই বেজর রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করবার জন্য বলেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, ইলতামিসুহা ফি আশরিল আওয়াখিরি মিন রমজান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে বেজর রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করতেন এবং তিনি এই রাতগুলিতে শেষ দশকে গামছা কোমরে বেঁধে ইবাদত বন্দিগিতে তিনি মশগুল থাকতেন। এবং শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাতটা হচ্ছে কোরআন নাজিলের রাত, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একটি কোরআনে আয়াতে কারিমা আবৃত্তি করে বললেন যে এই রাতটা এত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতে নাজিল হয়েছে মহাপবিত্র আল কোরআনে কারিম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই রাতের মর্তবা কি, গুরুত্ব কি, ফজিলা কি, মাহাত্ম্য কি? তখন আল্লাহ তাআলা নিজে আবার উত্তর পেশ করলেন। আল্লাহ সাইদ দা হোলি কোরআন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এখানে হাজার মাসের কথা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে যে এখানে 83 বছর 4 মাসের অধিক ইবাদত বন্দিগি করলে যে সওয়াব পাওয়া যাবে, এই এক রাতে ইবাদত বন্দিগি করলে ঠিক সেই সওয়াব পাওয়া যাবে। এটা হচ্ছে দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, কোরআন নাজিলের মাস। আর কোরআনটা হচ্ছে আমাদেরকে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। এই কোরআনটা এসেছে আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে। অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই সত্য এসেছে, সত্যের বাণী হচ্ছে আল কোরআনে কারীম। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যেটি ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে ধাবিত করবার জন্য যে কোরআন এসেছে, এই কোরআনটাও এসেছে এই রাতেই। সো এই রাতের গুরুত্ব অনেক বেশি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আমাদেরকে বেশ কিছু কাজের কথা করবার জন্য তিনি আদেশ করেছেন, যে এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবার জন্য, এরপরে এই রাতগুলিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার জন্য, এই বেজোড় রাতগুলিতে। ইনশাআল্লাহ আমরা আবারও শুনবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা কথা বলছিলাম মাহে রমাদানের সবচেয়ে কাঙ্ক্ষিত লগ্ন, মাহেন্দ্রক্ষণ যাকে বলা যায়, সেটি হচ্ছে বেজোর রাতের তালাশ। আমরা প্রথমেই কথা বলেছি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, চমৎকার বলছিলেন। আমরা চলে যাচ্ছি মাওলানা আব্দুল মোমেন নাসরি, তিনি আমাদেরকে ইনশাআল্লাহ এই বেজোর রাতে যে সমস্ত ইবাদত আমরা করতে পারি, শুধুমাত্র 27-এই না, বরং আমরা এখন যে আমাদের 23-এর রাতটা রয়েছে, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, প্রত্যেকটা রাতেই আমরা যে আমলগুলো করতে পারি সে আমল সম্পর্কে যদি বলতেন। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহুল বুখারী ওয়াল মুসলিম। আমরা কোরআনে কারীম থেকে স্পষ্টত এটাই বুঝতে পারি, লাইলাতুল কদর এমন একটা রাত্রি, শুধুমাত্র যে 26 তারিখ দিবাগত রাত্রি তাই না, কিন্তু বেজোড় রাত্রিতে কদর তালাশ করো। আল্লাহ তাআলা বলছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী কারীব। আমার বান্দা বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার বান্দা এখন জিজ্ঞাসা করতেছে যে আমি আল্লাহ কোথায়, ফাইন্নী কারীব, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। তো এখন মূল উদ্দেশ্য থাকতে হবে আমাদের একটাই, যে রাসূলুল্লাহ যে হাদিসে বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরকে ঈমানের সাথে, আত্মশুদ্ধির সাথে, আত্মসমালোচনার সাথে যে ব্যক্তি কদরকে উদযাপন করবে, কদর রাত্রি কাটাবে, গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কথায় বুঝতে পারছি যে এটাই ঈমান তো আছে, আর আত্মশুদ্ধি বলতে আত্মসমালোচনা। আমি এই যে রাত্রি আমি কেন জাগনা থাকবো, আমার মূল টার্গেট থাকবে একমাত্র মাওলাই রাজা, আল্লাহ সন্তুষ্টি। সেটা আল্লাহ সন্তুষ্টি কীভাবে? আমরা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা যে কথাটাই বলছিলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা তোমরা নৈরাশ হইও না। সুতরাং এই কদরের রাত্রিতে, কোরআন নাজিলের রাত্রিতে, কোরআন বিজয়ের রাত্রিতে, আমরা কোরআনের বিজয়ের মাসে আমরা যদি আত্মশুদ্ধির সাথে, আত্মসমালোচনার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি, স্মরণ করতে পারি, কোরআন অনুযায়ী জীবন যদি করতে পারি, তাহলে আমরা সফলকাম হব। আর এরপরে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেকেই দেখা যায় যে শুধুমাত্র যে মানে বেজোড় রাত্রি ছাড়াও অনেকেই মনে করে যে না, বেজোড় রাত্রিগুলোতে কদর তালাশ কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট একটা রাত্রি যেটা 26 তারিখ দিবাগত রাত্রি যেটা বলা হয়েছে, আসলে ওই রাত্রিটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো বেজোড় রাত্রিতে আমাদেরকে কদর তালাশ করা লাগবে, যেই রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দেগী লিপ্ত হয়ে যেতেন, রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যেতেন তার পাও ফুলে যেত, সেজদায় গেলে হুজুর তখন চেতনা থাকতেন না হুজুরের, এই অবস্থা হয়ে যেত। তো সুতরাং আমরা যেন বেশি বেশিভাবে ইস্তেগফারের সাথে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যেন আল্লাহর রোনাদারি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশিভাবে কতর জন্য তালাশ করতে পারি, আল্লাহর যে রাজামন্দি হাসিল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। এটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা দুজনের সময়ের মধ্যে পূর্ণ বরকত দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আমরা বিদায়ের পূর্বক্ষণে আপনাদেরকে বলতে চাই, মাহে রমাদান জুড়ে
কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা চেষ্টা করেছি, সেই লক্ষ্যটাই হচ্ছে বেজোড় রাত। লাইলাতুল কদর আপনি পাবেন, জীবনের অফুরন্ত গুনাহ মাফ হবে। নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ তিনি বললেন, লাবিসা সিলা ফি সাবিলিল্লাহ আলফু সাহার। বনী ইসরাইলের এক লোক 83 বছর 6 মাসের চাইতে বেশি শুধু অস্ত্র ধারণ করে জেহাদের ময়দানে ছিল। সাহাবায়ে কেরাম ফাজিব আল মুসলিমুনা বিযালিক, অবাক হয়ে গেলেন যে এই পরিমাণ তো আমরা হায়াতই পাই না। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসে অন্যান্য নবীর উম্মত যা অর্জন করেছে, এক রজনীতে এর চেয়ে বেশি আমরা অর্জন করতে পারবো যদি আমরা এই বেজোড় রাতগুলোকে কাজে লাগাতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, মাসনা মাসনা করে করে আমরা 2 রাকাত করে তাহাজ্জুদে একটু দাঁড়িয়ে যাই। 2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে এসে কান্নাকাটি করি যে আল্লাহ, আমার তো কিছুই হয়নি। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। অনেকে মাপ পেয়েছে, আমি তো মাপ পাইনি। যদি এইভাবে কাঁদতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করুক। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলকে রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।